হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা ব্যাগ প্যাকিং দেখে হয়তো ভাবছো যে আমি কোথাও ঘুরতে যাব। আসলে না, যে আমি কোথাও যাব না, যাবে হচ্ছে দিদিভাই। আর এটা মেজদিভাই প্যাকিং করছে, আর এগুলো হচ্ছে আচার। আর দিদিভাই যাবে দিল্লিতে, আচারের মেলা বসবে নাকি, ওইখানে মেলাতে আচার নিয়ে যাবে। ওদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে নিয়ে যাচ্ছে। ওইটা ছিল এসএসজি গ্রুপ, ওইখান থেকেই নিয়ে যাবে দিদিভাই। আরেকজন আছে, মানে তাদের দুজনকেই সিলেক্ট করা হয়েছিল, তাই তারা দুজনেই যাচ্ছে। সো এখন আমি এসেছি দিদিভাইকে একটু হেল্প করার জন্য। আগে আসতে পারিনি, দিদিভাইও আমাকে বলেনি যে মানে দিদিভাইয়ের এত কাজ ছিল, ও একা একা অনেকটা পরিশ্রম করেছে। আর এদিকে দাদাভাই আর মেজদি ভাই আচারের প্যাকিংগুলো ঠিক করে মানে দিচ্ছিল, যাতে ফ্লাইটে ওগুলো নষ্ট না হয়ে যায়। দিদিভাই খুবই পরিশ্রান্ত, এক্ষুনি স্নান করে এসেছে, সন্ধ্যায় একদম সন্ধ্যা হয়ে গেছে, তারপর দিদিভাই স্নান করতে গিয়েছিল। আমরা সন্ধ্যার সময় গিয়ে দেখি দিদিভাই এখনও স্নানও করেনি, ভাতও খায়নি। এদিকে আচারে লেবেল লাগাচ্ছিল একা একা, আমাকে বলেনি, তাই আমি জানিও না। আমি তো ভেবেছি যে মানে পুরো কমপ্লিট করে রেখেছে, পরে এসে জানতে পারলাম যে মানে দিদিভাই কিছুই করেনি। তো একা একাই করেছিল, মানে দাদাভাইও একটু হেল্প করেছিল, আর মিস্তি ভাই অনেকটা বেশি হেল্প করেছিল, কারণ মিস্তি ভাই হচ্ছে দিদিভাইয়ের ফ্রেন্ড, আর খুব ভালো ফ্রেন্ড, একদিকে মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো। সো এইদিকে দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, মানে ফোন নাম্বারও আছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো দিদিভাইয়ের সাথে যদি আচার লাগে আর কি। তোমাদের খুব টেস্টি হয়, দিদিভাই বলে বলছি না, মানে আমি নিজে খেয়েছি, তোমরা খেলে মানে তারপর বুঝতে পারবে যে কেমন টেস্ট, খুব টেস্টি। এদিকে আমি আর মেজদি ভাইও একটু কাজ করছিলাম, তারপর চলে গিয়েছিলাম আমি আর পুচকি ঠাম্মি মামিমনির বাড়িতে। ওইদিকে গিয়ে একটু পুচকি পুজো দিয়ে নিল, পিপি ঘুরতে যাবে যাতে সুন্দরভাবে ঘুরে আসতে পারে, সেই জন্য পুচকিও একটু ঠাকুরের কাছে প্রার্থনা করতে বসেছে। এদিকে পুচকি খাচ্ছিল মাতার বাড়ির প্রসাদ খাচ্ছিল, কারণ মাতার বাড়ির প্রসাদ এনেছে হচ্ছে মামিমনি, কারণ ওরা আজকে গিয়েছিল মার বাড়িতে। সো পুচকি ওটাই খাচ্ছিল, খুব পছন্দ হয়েছে পুচকির। মানে দিদিভাইয়ের বাড়িতে গেছি, তাই একটু মামিমনির বাড়ি থেকে ঘুরে আসলাম আর কি। মানে হঠাৎ করে প্ল্যান হয়েছিল, আমি তো বাড়িতে ছিলাম, পুচকির বার্থডে নিয়ে ওইদিকে ছিলাম। হঠাৎ করে প্ল্যান, তারপর চলে আসলাম বাড়িতে, কারণ দিদিভাই চলে যাবে, তাই মানে এমনি এসেছি, যদিও দিদিভাইকে কোনো হেল্প করিনি আমি। সো তারপর এদিকে মামিমনি পুজো দিচ্ছে, আর পুচকি তাকিয়েছিল। ওইখান থেকে পরের দিন রেডি হচ্ছে পুচকির পিপি আর আমার দিদিভাই যাওয়ার জন্য। এইদিকে পুচকি খেলা করছিল, ম্যাডাম যাওয়ার জন্য রেডি, ঘড়ি টড়ি লাগিয়ে একদম পুরো টিপটপ। এদিকে পুচকে তাকিয়েছিল যে পিপি তো রেডি হয়ে যাচ্ছে, আমি তো বসে আছি, আমি যেতে পারবো না নাকি, আমাকে কি নিয়ে যাবে না। এদিকে পুচকি ট্রলি, মানে সরি দিদিভাইয়ের ট্রলি আর ব্যাগ, এদিকে আচারের কার্টুনও রেডি। এদিকে পুচকি কালা চশমা দিয়ে ডান্স করছিল। যদিও গায়িকাটা ছিলাম আমি, তাই তোমাদের রিয়েল মানে ভয়েসটা দিয়ে শোনাইনি, পরে তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে, তাই। এদিকে ওর ঠাম্মিকে ডাকছিল, কমেন্টে জানাবে যে পুচকিকে এই সানগ্লাসে কেমন লাগছে। ও দেখো খুব হ্যাপি ছিল, মানে ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাচ্ছে সব কিছু। এইদিকে ব্যাগ ট্যাগ পুরো রেডি, আর এদিকে পুচকি ঠাকুমার সাথে মানে কথা বলছিল। উনি হচ্ছেন দিদিভাইয়ের শাশুড়ি মা। তোমরা হয়তো ভাববে যে ঠাম্মি একবার ঠাকুমা একবার বলছি, তাই বললাম আর কি। এদিকে দিদিভাই বেরিয়ে পড়েছে, দিদিভাই সবাইকে প্রণাম করেছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি, ওই সময় মনে ছিল না আমার ভিডিও করতে। তারপর দাবাই সব কিছু নিয়ে গাড়িতে উঠিয়ে দিচ্ছিল। এদিকে পিসিমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে মানে কিভাবে কি করছে সবাই। দিদিভাই এবার বেরিয়ে পড়েছে দিল্লি ট্যুর করার জন্য, যদিও ট্যুর না, ওইটা ছিল মানে দিদিভাই যাচ্ছে হচ্ছে মেলায়। এদিকে গাড়িতে জায়গা ছিল না পেছনে,
তারপর ওইটাকে সামনে দিতে হলো, ট্রলিটাকেই পেছনে দিয়ে দিয়েছে। আরেকটা নাকি গাড়ি আছে, ওইটাতে পরে সেট করে নেবে আর কি। এদিকে দিবাই উঠে পড়েছে। আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। পুচকির পিপিকে টাটা দিচ্ছিল, আর পুচকির পিপি পুচকিকে টাটা দিচ্ছিল। বাই বাই।